জি ভাই। দর্শক করে আমি একটু বুঝাই বলি। সেটা হলো এইগুলো হলো 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। এই সব 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, তারপরে 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, তারপরে 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে। এগুলা বিভিন্ন অ্যাম্পিয়ারের কারণ হলো এটাই যে আমার এখানে সুইচ বোর্ডের লাইন থাকবো। সুইচ বোর্ডের লাইনে অবশ্য 2 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হলে হয়তো, কিন্তু আমি 2 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো অ্যাভেলেবেল না, তো পাই না, তো এই জন্য 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো দিলাম। ঠিক আছে। আর আমার এখানে এসির লাইন আছে, এসির জন্য আমি 20 অ্যাম্পিয়ার লাইন, 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছি। তারপরে এখানে গিজার আছে, গিজারের জন্য 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছি। তারপরে এখানে ফ্রিজের লাইন আছে, ফ্রিজের লাইনের জন্য আমি 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছি। হ্যাঁ, তো এইভাবে আমি কোথায় কোন অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগে এগুলো আমি ব্যবহার করছি। হ্যাঁ, বুঝছি। আপনারাও এই এসডিবিতে যখন এই সার্কিট ব্রেকারের কানেকশনগুলো করবেন, তো কোথায় কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগে সেটা একটু বুঝে শুনে দিবেন। হ্যাঁ, আর সার্কিট ব্রেকার দেখেন নিচে দিয়া এরকম সুন্দর মতো লুক গাইতে দিচ্ছি, আমি তার দিয়ে লুক গাইতে নিচ্ছি, কিন্তু বাজারে এখন লুক গাতার মতো কপার পাওয়া যায়। তো আসলে ওটা আমরা বাড়িওয়ালারা বললো চিনে না, আমরা নিজেরা কিনে নিয়ে আসতে হয়। এই জন্য এত দৌড়াদৌড়ি না করে এই জন্য এই তার দিয়ে আমরা লুকগুলো গাঁথতেছি। তো এরপরে এই জিবিটা, এই যে আমি সার্কিট ব্রেকারগুলো সাজাইলাম, এই লুকগুলো গাঁথলাম, এগুলা আমি যখন এসডিবিটা সাজাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন দেখেন আমি এগুলো কীভাবে সাজাতেছি। এই লুকগুলো সুন্দর মতন সাজায় নেবেন। ঠিক আছে, যাতে লুজ না থাকে, ভালো করে টাইট নিয়ে নেবেন। এই যে ভালো মতন এভাবে টাইট। 6 অ্যাম্পিয়ারগুলো 6 অ্যাম্পিয়ার একসাথে লাগাইছি, 20 অ্যাম্পিয়ারগুলো 20 অ্যাম্পিয়ার এক সিরিয়াল, 10 অ্যাম্পিয়ারগুলো 10 অ্যাম্পিয়ার এক সিরিয়াল লাগাইছি। আপনারা এইভাবে সিরিয়াল করে লাগাবেন। ঠিক আছে, আর করে লাগাই সবগুলো আমার এখানে লাগবে, অনেকগুলো লাইন তো না। এসি আছে, গিজার আছে, কথা বলা যাবে না। হ্যাঁ, এসি আছে, গিজার আছে, এই জন্য আইপিএস আছে, এই জন্য আসলে সার্কিট ব্রেকার ব্যবহার করছি নিজের মন মতো করে। ভালো করে ভিডিও করে দাও, কথা বলা যাবে না, ভিডিও ভিডিও চলতেছে, কথা বলা যাবে না। ঠিক আছে, আর অবশ্যই এটা টাইট দেওয়ার সময়, সার্কিট ব্রেকার টাইট দেওয়ার সময় শুধু যাতে কপারটা মানে তামাটাই যাতে এই নাটের সাথে টাইট হয়, ইনসুলেশনের সাথে যাতে আপনার এই নাটটা টাইট না হয়, যাতে জাস্ট এই তামাটুকু যাতে টাইট হয়। হ্যাঁ, আর যদি এই ইনসুলেশন মানে এই যে কাপড়টা, যে এই নিচের উপর যে প্লাস্টিকের যে কাপড়টা, এটা যাতে সার্কিট ব্রেকারের ভিতরে না ঢুকে, শুধু তামাটা ঢুকায় টাইট দেওয়ার চেষ্টা করবেন। এই যেমন আমি ঢুকাচ্ছি শুধু তামা, তারপরে এটা এসে দিয়ে আর ঢুকাবেন একটু সুন্দর করে, যাতে সুন্দর দেখা যায়। এই শুধু তামাটাই। আমার আর একটা সার্কিট আছে। তো এই সার্কিটগুলো আমি এখানে এইভাবে লুপগুলো গাচ্ছি, আপনাদেরকে দেখাইছি কিভাবে লুপগুলো গাচ্ছি। আর এটা লাইনগুলো কীভাবে হবে সেখানে বলি। আমার জিবিতে অনেক লাইন টানা আছে, আমি এই যে এর উপর দেওয়া লাইনগুলো দিব একটা 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 করে, এইভাবে লাইনগুলো দিব একটা একটা করে। ঠিক আছে, আর এখানে এম্পিয়ার তো বলছি আপনাদেরকে, যে লোডের তার যদি সুইচ বোর্ডে যে 1.5 বা 2.5 টানা আছে, আমার এটা আমি 6 RMএর উপরে দেবো, সরি 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের উপর দেবো। আর এসির যেটা আমি সেটা দেবো হলো যেমন যে 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, 20 অ্যাম্পিয়ারের উপর দেবো। আমার এভাবে সার্কিট ব্রেকার যখন অন করবো তখন লাইন পাস হবে। তো এটা আমি আসলে একটা ভিডিও যখন এই এসডিবি যখন আমি সাজাবো, এসডিবিটা যখন কানেকশনটা করবো তখন কীভাবে কানেকশন করি সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন দেখাইছি যে সার্কিট ব্রেকারের লুপগুলো পেতে। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।